হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু MS নদিয়া ব্লগ। প্রথমেই তোমাদের কাছে জানাই আন্তরিকভাবে দুঃখিত আমার এই লেট আপডেটের জন্য। কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর যে আপডেট সেটা তো তোমাদেরকে দেওয়াই হয়নি, তাই আজকে লেটভাবেই চলে এসেছি। সেই জন্য প্রথমেই তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, চলো আমরা দেখে নিই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর কিছু পুজো প্যান্ডেল। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর কলতলার মোড়ে ক্লাব অনন্যার পুজো প্যান্ডেল। অসাধারণ থিমের কাজ এই পুজো প্যান্ডেলে, ঠিক তেমনি সুন্দর মায়ের মূর্তিটা। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে কৃষ্ণনগর ক্লাব অনন্যা। এরপরে আমরা চলে এসেছি রাজেশ্বরী মাতা। ক্লাব অনন্যার থেকে একটু এগিয়েই ডান পাশে রয়েছে এই ক্লাব রাজেশ্বরী মাতা, যেখানের এই বছরের থিম হলো জমালয়। মানুষের আচার আচরণের উপর নির্ভর করে সে কত ভালো স্থানে জমদূতে উপস্থিত হবে তার একটা সুন্দর থিম বানিয়েছে। তার কীরকম শাস্তির বিধান হবে, এবং সেখানে সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি, পাশেই রয়েছে জগদ্ধাত্রী মা। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এখন জমালয়ে ঢুকছি, জম দুয়ারে ঢুকছি, সেখানকার এক অনন্য থিম বানিয়েছে ক্লাব রাজেশ্বরী। দেখো বন্ধুরা সে থিম। ছবি তো ভিডিও করতে হবে, ছবি ভিডিওটা আমি করছি। এবারে আমরা চলে এসেছি কালীনগরের আরেকটি বিখ্যাত পুজো ক্লাব রেনবোতে। আমরা দেখে নিই রেনবোর এবারের ক্যালিফোর্নিয়ার হিন্দু মন্দির। সেই হিন্দু মন্দিরের আদলে এবারে মন্দির তৈরি হয়েছে, সুন্দর একটি থিম। আসুন আমরা দেখি কালীনগর রেনবোতে। এই হলো রেনবো ক্লাব রেনবো ক্যালিফোর্নিয়া হিন্দু মন্দির। এবারে আমরা এসেছি বারোয়ারি। আমরা এবার বড় মায়ের ঠাকুর দর্শন করবো, তাঁতিপাড়া বারোয়ারি। কথা বলতে বলতে এবারে পৌঁছে গেছি কৃষ্ণনগর দর্জিপাড়া। এবারে থিম রংমহল। চলুন দেখে আসি দর্জিপাড়া ঠাকুর। বোতল
দর্জিপাড়া বারবারই হচ্ছে দারুণ মূর্তি, দারুণ সাজ। এরপর আমরা পৌঁছে গেছি চকের পাড়া বারোয়ারি। চকের পাড়া বারোয়ারিতেও দারুণ অসাধারণ এক থিম তারা তুলে ধরেছে। আসুন দেখে আসি চকের পাড়া বারোয়ারি এই সুন্দর থিমের। বারোয়ারি আদিমায়ের পক্ষ থেকে মন্দিরে প্রবেশ করতে করতে কিছু সতর্ক বাণী এড়িয়ে যাবেন না। যেমন মণ্ডপ সজ্জায় হাত দেবেন না, কোনো রকম বৈদ্যুতিক সরঞ্জামে হাত দেবেন না। আপনার শিশু সন্তানের আপনি শক্ত করে ধরে রাখুন। বাচ্চার সাথে মোবাইল নাম্বার এবং তার বাড়ির ঠিকানা লিখে রাখুন। ধীরে ধীরে লাইন করে মণ্ডপে প্রবেশ করুন। নিজের প্রতিমা দর্শন করুন এবং অন্যকেও প্রতিমা দর্শন করতে সাহায্য করুন। আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে এখন পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজবাড়ি। মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে কৃষ্ণনগর রাজবাড়িতে পৌঁছে গেছি। এখানে মেলা বসেছে, প্রচুর খাবার স্টল, ঘটি গরম, আমার হাত দুইজনে আইসক্রিম, ফুচকা, আরও প্রচুর নানান ধরনের খাবার। আর আমরা এখন যাব কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো, যাকে দিয়ে শুরু সেই রাজেশ্বরী মাতাকে দেখতে কৃষ্ণনগর রাজবাড়ির ভিতরে। চলুন বন্ধুরা যাওয়া যাক রাজেশ্বরী মাতাকে আমরা দেখে আসি। রাজবাড়ির ভিতরে আছে একটা নার্সারি। যেখানে বিভিন্ন ধরনের গাছের বিপুল সম্ভার আছে। আমরা এখন রাজবাড়ির আঙিনায় প্রবেশ করেছি। রাজার সময়কার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র দিয়ে রাজবাড়ির আঙিনা পুরো সাজিয়ে তোলা হয়েছে। সেখানে সিন্দুক থেকে শুরু করে রাজার ব্যবহার্য যন্ত্রপাতি, রান্নাঘরের জিনিসপত্র, আসবাবপত্র, ফটো সমস্ত কিছুই শোভা পেয়েছে এই রাজবাড়ির আঙিনায়। চলুন আমরা ঘুরে রাজবাড়ির অন্দরমহলের বিভিন্ন প্রাচীন দৃশ্য এবং সেই সমস্ত অভূতপূর্ব কালেকশন আমরা দেখে নিই, সঙ্গে রাজমাতাকে দর্শন করি। এই হলো কৃষ্ণনগরের সর্বপ্রথম রাজরাজেশ্বরী মাতা, যার হাত ধরে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে। জয় মা রাজরাজেশ্বরী মাতা, সবাইকে ভালো রেখো মা। কৃষ্ণনগরের রাজবাড়ির ঠাকুর পরিদর্শন করে আমরা পৌঁছে গেছিলাম চৌরাস্তা। চৌরাস্তায় মাদুরের ওপরে বানানো অসম্ভব সুন্দর একটি ঠাকুরের থিম আমরা দর্শন করব, যেটাও বেশ অসম্ভব সুন্দর। চলো বন্ধুরা, আমরা এখন সেই ঠাকুরটা দেখে আসি।
রাজবাড়ির পরে আমরা চলে এসেছি চৌরাস্তায়, আরেকটি সুন্দর দিন। নকশি কাঁথার বিভিন্ন শিল্প আছে, মাটির উপরে, মাদুরের উপরে সেই পট শিল্প আঁকা। এইবারে আমরা পৌঁছে গেছি আমিনবাজার বারোয়ারি। আজকে মূলত কৃষ্ণনগর শহর কেন্দ্রিক যে সমস্ত বড় বড় ঠাকুর পুজো প্যান্ডেলগুলো হয়েছে সেই সমস্ত ঠাকুরগুলোই আমরা দেখব, কেননা আমাদের হাতের সময় খুব কম। কৃষ্ণনগরের পুজো তোমরা তো জানোই একদিনের পুজো, তাই আমাদের হাতে বেশি সময় নেই। চলো বন্ধুরা, ফটাফট আমরা কৃষ্ণনগর আমিনবাজারের ঠাকুরটা দেখে নিই। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্র চ্যালেঞ্জ মোড় বা হাই স্ট্রিটের মোড় বা পোস্ট অফিসের মোড়, যেখানে আমরা বেশ কিছু পুজো প্যান্ডেল দেখবো এবং দেখে আমরা যাব বুড়িমার ঠাকুর দর্শন। বুড়িমা মানে কৃষ্ণনগরের আবেগ, সেই বুড়িমার দর্শনে যাব আমরা। এই একদম পোস্ট অফিসের মোড়ে এই ঠাকুরটা দর্শন করে আমরা যাব বুড়িমার ঠাকুর দর্শন। চলো বন্ধুরা, ফটাফট দেখে নিই। পৃথিবীব্যাপী বিখ্যাত সেই বুড়িমা ঠাকুরের কাছে আমরা পৌঁছে গেছি। যে ডেকোরেশন আমরা আগেও দেখিয়েছিলাম, সেই সুন্দর ডেকোরেশন। এই হচ্ছে সেই বিখ্যাত বুড়িমা, যে মায়ের দর্শন করতে এখন আমরা চলেছি আস্তে আস্তে। চলুন দেখি বুড়িমার ঠাকুর। তুমি যেখানেই থাকো আমাদের এই অনুসন্ধান কেন্দ্রের কাছে চলে এসো। শ্রীরাম মন্ডল। এই হচ্ছে বুড়িমার ঠাকুর দেখা। বাবার ঘাড়ে পড়েছে। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি বুড়িমা ঠাকুরের কাছে। এই হচ্ছে কৃষ্ণনগরের সেই সুবিখ্যাত বুড়িমা বা চাষাপাড়ার বুড়িমা, যে মায়ের দর্শনের জন্য সারা বছর
অনেকেই প্রতীক্ষা করে থাকে, আমরাও প্রতীক্ষা করে থাকি। সবাইকে ভালো রেখো মা। মায়ের দর্শন এবারে খুব সুন্দরভাবে পেয়েছি, কোনো ব্যারিকেড ছাড়া এত সুন্দরভাবে মায়ের দর্শন যে পাবো সত্যি ভাবিনি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো খুব ভালো লেগেছে মায়ের দর্শন করে। আমরা এবারে সাইড থেকেও মায়ের দর্শন করতে পেরেছি, যেটা অন্যবারের থেকে মনে হয়েছে কৃষ্ণনগরের নবমীর রাতে ভিড় অনেকটাই কম। তোমরা জানিও বন্ধুরা যে এত সহজে বুড়িমার ঠাকুর তোমরা কৃষ্ণনগরে দেখতে পেরেছো কিনা। আমার তো মনে হয় এটা একটা মিরাকেল ছিল। নিজের অন্তরে ধারণ করে সকলের কল্যাণ কামনা করুন। সনাতন ধর্মের যে পরম্পরা বহুজন হিতায় বহুজন সুখায় তমেব ধাতায় হিতং দেহবা ভক্তি তমেব ভজনং চ ভক্তি। এইবারে আমরা চলে এসেছি বালকেশ্বরী মাতার কাছে। সেখানে আমরা দেখছি সানায়ের নহবত বসেছে। দেখো বন্ধুরা, সানায়ের সুর তোমাদের কেমন লাগে। আশা করি নিঃসন্দেহে তোমাদের খুব ভালো লাগবে। বালকেশ্বরী মাতা, কৃষ্ণনগর কদমতলা যাবার রাস্তায় বালকেশ্বরী মাতা। এবারে আমরা এসেছি প্রীতি সম্মিলনীতে, কদমতলার প্রীতি সম্মিলনী। আমরা দেখে বুঝতে পারবেন না যে এটা প্যান্ডেল নাকি বাড়ি। Hello, hello, check. Hello, check. Hello, hello, hello. নিয়ে রেখে দাও সরি। হ্যালো হ্যালো, ভোকালটা নিয়ে দাও। হ্যালো হ্যালো, চেক। হ্যালো চেক। হ্যালো হ্যালো, চেক। এইবারে আমরা এসেছি কৃষ্ণনগর হাই স্ট্রিটের মোড়ে প্রীতি সম্মিলনীতে। দেখো এখানকার থিমটা দারুণ সুন্দর সুন্দর, সমস্ত গ্রাম বাংলার একটা চিত্র তুলে ধরা হয়েছে। দেখো বন্ধুরা কেমন লাগে তোমাদের। সকলকে এবং জগদ্ধাত্রী পুজো অনেক অনেক শুভেচ্ছা জানাই। পেছনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। আমি চলবে কিছু বাংলা হয়, কিছু সবাইকে।
দেখলেন না গাড়ার কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোয় কদমতলার ঘাটের দিকে যেতে এখানে দেখলাম আমাদের বিখ্যাত ব্যক্তি রতন টাটাজির জন্য একটা শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হয়েছে। ওনাকে অসংখ্য অসংখ্য প্রণাম। উনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করি। দেখো বন্ধুরা, এত আনন্দের মাঝে আমরা চলে এসেছি, এত দুঃখের মাঝে আনন্দের মাঝে ক্লাব স্বীকৃতিতে। সেখানকার উপরের যে লাইটিং সেটা অসম্ভব সুন্দর লাইটিং করেছে। আমরা এখন ঠাকুর দেখার জন্য এগিয়ে চলেছি ক্লাব স্বীকৃতিতে। সুন্দর লাইটের কারুকার্য দেখতে গেলে তোমাদেরকে আসতেই হবে কার্তবাজার ক্লাব স্বীকৃতিতে। দেখো বন্ধুরা, আমার কিছু বলার নেই, তোমরা শুধু লাইটের ঝলকানিটা দেখো। আজকে ঠাকুর দেখার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন এসেছি কৃষ্ণনগরের যে ঠাকুর না দেখলেই নয়, সেটা হচ্ছে কৃষ্ণনগর বাঘাডাঙ্গা। বাঘাডাঙ্গার ঠাকুরের থিম, ঠাকুরের মূর্তি, তাদের প্রত্যেকটা জিনিস বেশ অসম্ভব সুন্দর। এইবারের থিমটাও বেশ নজর কাড়া। আমি কিছু বলবো না, তোমরা শুধু দেখো। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা থিম বানিয়েছে কৃষ্ণনগর বাঘাডাঙ্গা।
জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। এটা ছিল শক্তিনগরের মাঠে, যে মাঠের ছবিটা আগে তোমাদের দেখিয়েছিলাম, শক্তিনগরের মাঠের একটা অসম্ভব সুন্দর অনেক উঁচু একটা পুজো প্যান্ডেল। এটা আমার যতটা ধারণা দক্ষিণের কোনো ঠাকুরের মন্দিরকে দেখে তার আদলে এই মণ্ডপটা বানানো হয়েছে। অসম্ভব সুন্দর। এই ঠাকুরের যে শোলার মূর্তিটা তোমাদেরকে দেখাবো, হয়তো ভিডিওতে পরে দেখাতে পারবো, ঠাকুরের শোলার মূর্তিতেও কত যে কারুকার্য করা যায় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। চলো ভিতরে গিয়ে দেখি ফটাফট। শুধু একটা মুখটা নাও তো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নবমীর পরের দিন, আজকে সব এগুলো সেই জন্য বন্ধ। দিনের বেলা আগে ঠাকুরগুলো সব তোমাদেরকে ইয়ে দেখাচ্ছি। হচ্ছিল, পুতুল নাচ হচ্ছে। এটা হচ্ছে শক্তিনগর পাঁচমাথা, যেখানে পুতুল নাচের একটা ব্যাপার স্যাপার ছিল, যেটা গতকালকে আসলে পরে হয়তো দেখতে পেতাম। আজকে দশমীতে অনেকে এসেছেন ঠাকুর দেখার জন্য এবং কিছু ছবি তোলার জন্য। তো আমিও চলে এসেছি সেই আশায়, কিছু ছবি তোলার আশায় আর মায়ের দর্শনের জন্য। তো আজকে তো আর যন্ত্রাংশ নড়াচড়া করছে না, পুতুলনাগুলো সব দাঁড়িয়ে আছে, কেউ নড়াচড়া করছে না। তো চলো বন্ধুরা, লাস্ট ল্যাপে একটু দেখে নিই শক্তিনগর পাঁচমাথা বারবাড়ি। আমরা ভিডিওর একদম লাস্ট ল্যাপে চলে এসেছি। এই ছিল আমাদের ছোট্ট একটা এপিসোড 2024 সালের জগদ্ধাত্রীর পুজো, কৃষ্ণনগরে দেখা বেশ ঠাকুরগুলো, তার মধ্যে কিছু ঠাকুর তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো।